নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 16 নম্বর স্কুল গণিত বিষয়ের কাটোয়া ভারতী ভবন হাই স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 51 8, 51কে 8 দিয়ে ভাগ করলে 6 8 48, 3 অবশিষ্ট থাকে, ভাগফল 6, তাহলে উত্তর হবে 6 পূর্ণ 3 8। একের দাগের খ, দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখাংশ টানা যায়। একের দাগের গ, টেবিলের উপরের তলের ধার সংখ্যা 4টি। একের দাগের ঘ, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 15 পূর্ণ 3 8 সমান 15 গুণিত 8 যুক্ত 3 ভাজিত 8 সমান 120 যুক্ত 3 বাই 8 সমান 123-এর 8। একের দাগের উ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 248-এর 264। 248কে উৎপাদক বিশ্লেষণ করলে পাই 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 31। 264 সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 33। উপর এবং নিচের সমস্ত দুইগুলো কাটাকুটি করে বাদ চলে গেছে, উত্তর 31-33। একের দাগে চ, স্থানীয় মানে বিস্তার করো। 50,505.501। স্থানীয় মানে বিস্তার করলে হয় 50,000 যুক্ত 500 যুক্ত 5 যুক্ত 5-এর 10 যুক্ত 1-এর 1000। একের দাগে ছ, 107 টাকা 6 পয়সা সমান কত টাকা? সমান 107.06 টাকা। একের দাগের বর্গের জ, 0.03 ও 0.30 কোনটি ছোট? ছোট হচ্ছে 0.03। একের দাগের ঝ, কথায় লেখো। কোথায় লিখলে হবে 1305.75। একের দাগে নিয়েও সমান্তরাল সরলরেখার একটি উদাহরণ দাও। রেল লাইন হলো সমান্তরাল সরলরেখার একটি উদাহরণ। একের দাগের ট, 100-এর বর্গমূল নির্ণয় করো। 100-এর বর্গমূল সমান √100 সমান 10। দুইয়ের দাগের ক, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 120 মিটার। অতএব আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 120 ভাজিত 2 সমান 60 মিটার। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 60 বিযুক্ত 20 সমান 40 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 40 গুণিত 20 বর্গমিটার সমান 800 বর্গমিটার। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 800 বর্গমিটার। দুই দাগের খ, সরল করো। 10 গুণিত 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী আরম্ভ 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী আরম্ভ 10 বিযুক্ত প্রথম বন্ধনী আরম্ভ 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ 3 তৃতীয় বন্ধনী শেষ। যেহেতু প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 10 থেকে 3 বিয়োগ করলে 7, 5 যুক্ত 7 গুণিত 3, 5 যুক্ত 21, অর্থাৎ 60 থেকে 21 আর 5 যোগ করলে 26, 26 বিয়োগ করলে হয় 34। দুইয়ের দাগের গ, সমবিন্দু সরলরেখা কাকে বলে? স্কেলের সাহায্যে 9.8 সেন্টিমিটার একটি সরলরেখা অঙ্কন করো। 3 বা ততোধিক সরলরেখা যদি একটি সাধারণ বিন্দু দিয়ে অতিক্রম করে তবে সেই সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলা হয়। সাধারণ বিন্দুটাকে বলা হয় ছেদবিন্দু বা সমবিন্দু। চিত্রে ও হলো সাধারণ বিন্দু, এ বি সি ডি ই এফ এগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। আর এ বি এই সরলরেখাংশের দৈর্ঘ্য 9.8 সেমি। দুইয়ের দাগের ঘ, যোগ করো। 1-এর 5 যুক্ত 2-এর 15 যুক্ত 4-এর 25। 5, 15 ও 25 এদের লসাগু 75। 75কে 5 দিয়ে ভাগ করলে 15, 75কে 15 দিয়ে ভাগ করলে 25, 15 5-এ 75 5, আর 75কে 25 দিয়ে ভাগ করলে 3। অতএব 1-এর 5কে লিখতে পারি 1 গুণিত 15 হর 75, 2-এর 15 2 গুণিত 5 হর 75 যুক্ত 4 গুণিত 3 হর 75। 15কে 1 দ্বিগুণ করলে 15, 2কে 5 দ্বিগুণ করলে 10, 4 3 12, 15 10 আর 12 যোগ করলে 75, নিচে অবশিষ্ট ওই হর আছে সমান 37-এর 75। দুই দাগের ও, বিয়োগ করো। 53-র 15 থেকে 13-র 12 বিয়োগ। 15 এবং 12
এদের লসাগু হচ্ছে 60, 15 ও 12 লসাগু 60। অতএব 15 4 60, 53 গুণিত 4, 12 5 60, 13 গুণিত 5, 212 থেকে 65 বিয়োগ করলে হচ্ছে 147। 1 4 7, 147, 147-এর 60, একে কাটাকুটি করলে 49-এর 20, 3 দিয়ে কাটাকুটি করা হয়েছে, সমান 20 দুগুণে 40, অর্থাৎ 2 পূর্ণ 9-এর 20। উত্তর হচ্ছে 2 পূর্ণ 9-এর 20। 2-এর দাগের চ, রহিম 150.50 টাকা নিয়ে একটি ঝুড়ি কিনে বাজারে গিয়ে 170.25 টাকায় বিক্রি করলো, তাহলে রহিম কত টাকা বেশি পেল? রহিম বেশি টাকা পেল সমান 170.25 থেকে 150.50 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হচ্ছে 19.75 টাকা, অর্থাৎ রহিম 19.75 টাকা বেশি পেল। 2-এর দাগের ছ, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 7 পূর্ণ 7-এর 10, 7 পূর্ণ 7-এর 10 সমান 10 গুণিত 7 যুক্ত 7 হর 10, 7 10 70 যুক্ত 7 সমান 77-এর 10 সমান 7.7। 2-এর দাগের বর্গের জ, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গকারে সাজানো হলো। একটি সারিতে যদি 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে, তাহলে মোট কতজন সৈন্য ছিল? যেহেতু বর্গকার, সুতরাং মোট সৈন্য ছিল সমান 12 গুণিত 12 জন সমান 144 জন। 2-এর দাগের ঝ, 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গমিটার, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 5 গুণিত 5 সমান 25 মিটার। উৎপাদক বিশ্লেষণ পাশে করে দেখানো হয়েছে। 3-এর দাগের ক, হেতমপুর গ্রামে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে? ধরি মোট কাজ সমান 1 অংশ। হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ 3 দিনে মোট হয়েছে 1/4 যুক্ত 1/12 যুক্ত 4/7 অংশ। 4, 12 ও 7 এদের লসাগু 84। 84-কে 4 দিয়ে ভাগ করলে 21, 84-কে 12 দিয়ে ভাগ করলে 7, 84-কে 7 দিয়ে ভাগ করলে 12, অর্থাৎ 1/4-কে লেখা যাবে 4 গুণিত 21 84, 1 গুণিত 21 21, 12 7 84, 1 গুণিত 7 সমান 7, 7 12 84, 4 গুণিত 12 সমান 48, 21 যুক্ত 7 যুক্ত 48 সমান 76-এর 84 সমান 19-এর 21। 4 দিয়ে কাটাকুটি করা হয়েছে, অর্থাৎ 3 দিনে মোট 19-এর 21 অংশ কাজ হয়েছে। কাজ বাকি আছে সমান 1 বিযুক্ত 19-এর 21 অংশ। 19 থেকে 21 থেকে 19 বিয়োগ করলে হচ্ছে 2-এর 21 অংশ, অর্থাৎ আরও 2-এর 21 অংশ কাজ বাকি রয়েছে। 3-এর দাগের খ, চৌবাচ্চার 3-এর 8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চার 5-এর 16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? চৌবাচ্চার জল ছিল 3-এর 8 লিটার, জল খরচ হয়েছে 8-এর 25 লিটার, পরে জল ঢালা হলো 5-এর 16 লিটার। প্রশ্নানুসারে চৌবাচ্চায় জল আছে সমান 3-এর 8 বিযুক্ত 8-এর 25, কারণ 8-এর 25 লিটার জল খরচ হয়ে গেছে, যুক্ত 5-এর 16। 8, 25 ও 16 এদের লসাগু 400। 400-কে 8 দিয়ে ভাগ করলে হয় 50, 400-কে 25 দিয়ে ভাগ করলে 16, 400-কে 16 দিয়ে ভাগ করলে 25। 3-এর 8 সমান 3 গুণিত 50 হর 400 বিযুক্ত 8-এর 25 সমান 8 গুণিত 16 হর 400 যুক্ত 5-এর 16 সমান 5 গুণিত 25 হর আছে 400। 50-কে 3 দিয়ে গুণ করলে 150, 16 8-এ 128 আর 25-কে 5 দিয়ে গুণ করলে 125, অর্থাৎ 150 বিযুক্ত 128 যুক্ত 125-এর 400 সমান 275 বিযুক্ত 128 সের 400, অর্থাৎ 147-এর 400। এখন চৌবাচ্চায় 147-এর 400 লিটার জল রয়েছে। 3-এর দাগের গ, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? আয়তকার বাগানের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 2 গুণিত 25 যুক্ত 15 মিটার সমান 2 গুণিত 40 মিটার সমান 80 মিটার।
এবার ছবিতে দেখো 2 মিটার করে দৈর্ঘ্য এবং প্রস্থ বেড়ে গেছে। দৈর্ঘ্য 25 মিটার, এখন হয়েছে 27 মিটার। দৈর্ঘ্য প্রস্থ ছিল 15 মিটার, এখন হয়েছে 17 মিটার। অতএব প্রত্যেক ধারের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থ পরিবর্তন হয়ে গেছে। নতুন পরিসীমা হবে 2 গুণিত 27 যুক্ত 17 মিটার সমান 2 গুণিত 44 মিটার সমান 88 মিটার। অতএব পরিসীমা বৃদ্ধি সমান 88 বিযুক্ত 80 মিটার সমান 8 মিটার। অর্থাৎ নতুন পার্কের পরিসীমা 8 মিটার বেশি বৃদ্ধি পেয়েছে। 3 দাগের ঘ, সরল করো। 16 বিযুক্ত তৃতীয় বন্ধনী 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী 2 বিযুক্ত 1 বিযুক্ত 1 1 এবং 1-এর মাথায় রৈখিক বন্ধনী আছে। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী শেষ হচ্ছে। যেহেতু রৈখিক বন্ধনীর কাজ আগে করতে হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0, অর্থাৎ 2 বিযুক্ত 0 প্রথম বন্ধনীর মধ্যে আছে। 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে, প্রথম বন্ধনী উঠে গেছে পরের ধাপে। 5 বিযুক্ত 2 গুণিত 2। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 16 গুণিত 7 সমান 112, অর্থাৎ সরল করার উত্তর হবে 112। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমাদের সাথে থেকো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।